শুরু করতে চলেছি। তার মধ্যে নবনির্মিত ক্লাসগুলো উদ্বোধন করার জন্য ওনাদের কল্যাণ সংঘের পক্ষ থেকে ওখানে লেখা আছে নবাব নবরাত্রি মনায় আমাদের অফিস, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এখানে অফিস করে বাস রয়েছে, আপনারা বাস করে এই এই দয়া করে বারবার অনুরোধ করব যে মাছটা অবশ্যই আপনারা ব্যবহার করুন এই মঞ্চের ভেতরে, বাইরে তো ব্যবহার করা উচিতই, তবু আমি এটুকু বলবো যেহেতু যতটা সম্ভব আমরা মেনে চলার চেষ্টা করি। সম্পাদিত হচ্ছে ফেসবুকের মাধ্যমে, যারা দেখতে পাচ্ছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা বরণ পর্ব শুরু করব। যে সমস্ত পদাধিকারীগণ আসার কথা ছিল এদিকে চন্দন দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছে। আমাদের অনুষ্ঠান মঞ্চের সভাপতি এবং এই মাতৃ জনকল্যাণ সংঘের সভাপতি মলয় পাহাড়ি উত্তরে যে বরণ করছেন, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই ক্লাবের সদস্যরা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমরা ওদিক থেকেই আসি, এই স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের প্রাপ্ত যিনি আমাদের শিক্ষিকা রয়েছেন পামেলা দিদিমণি, যাকে আমরা চিনি, ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সদস্য এবং ব্যাচ এবং উত্তরীয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই স্কুলের দিদিমণি মাননীয় পামেলা দিদিমণি। আমরা খুবই গর্বিত। আমাদের মায়েরা বোনেরা বৌদিরা সবাই এগিয়ে এসেছে, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাবো। পাশে রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী, আমরা যাকে চিনি, আমাদের খুব আদরের দাদা, বরণ করে নিচ্ছেন ক্লাবের সদস্য ব্যাচ এবং উত্তরীয়। এবারে আপনারা সবাই জানেন যে কোনো অনুষ্ঠানে বা আজকের অনুষ্ঠানেও সর্বপ্রথম উনি এসেছিলেন। আমরা
সত্যিকারে আমাদের শ্রদ্ধেয় ভাজন ব্যক্তি, একটু আপনারা করতালি দিন সবাই মিলে। বিশিষ্ট সমাজসেবী আমাদের বিশ্বরঞ্জন মিশ্র, যাকে আমরা আদরে ডাকি চিনুদা করি, আমরা এটুকু চিনি। যে কোনো অনুষ্ঠানে দাদা ভাই যতটা অসুবিধা থাকলেও উনি ছুটে আসেন, আমরা খুবই গর্বিত। উনি আজকে প্রথমেই এসেছেন এবং ওনাদের কথা আমরা শুনবো। আমরা আগে বরণ পর্বটা শেষ করে নিচ্ছি। ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সেই সাথে উত্তরীয় দিন। আপনারা সবাই জানেন আমাদের শ্রদ্ধেয় ভাজন মাননীয় বর্তমান কর্মাধ্যক্ষ মানস কুমার দাস মহাশয়, ওনাকে আমরা ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক, ব্যাচ এবং উত্তরীয় দিয়ে। আমাদের মধ্যে সত্যিকারে খুব গর্বের, আমরা খুবই গর্বিত উনি ওনার মূল্যবান সময় দিয়ে যে আজকে এসেছেন এই প্রাকৃতিক দুর্যোগে, আমরা ভীষণ গর্বিত। আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ক্লাবের পক্ষ থেকে ব্যাচ, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্যবৃন্দ। পাশে রয়েছেন, যদিও আমি জানি না নাগরিকত্বটা ঠিক আছে কিনা জানি না, যদিও সামাজিক কাজে সব সময় যুক্ত থাকেন, ভোরবেলা থেকে দেখা হয়, মর্নিং ওয়াক করতেও যান এবং সবসময় পাই। এবং কিছুদিন আগে একটা নজির এখানে নদিয়া গ্রামে একটা গড়ে দিয়েছেন, আপনারা সবাই জানেন, যাকে আমরা পাঞ্জাবাবু বলে চিনি, মাননীয় অনিল কুমার পাঞ্জা। ওনাকে আমাদের তাকে সাড়া দিয়েছেন, আমরা খুবই গর্বিত। আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি ব্যাচ, পুষ্পস্তবক এবং উত্তরী দিয়ে। আমরা ধীরে ধীরে বরণ করতে থাকবো। আমাদের যারা ব্লাড দান করতে এসেছেন আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করুন, ওখানে আমরা ধীরে ধীরে এগাবো। এই অনুষ্ঠানও চলবে, সেই অনুষ্ঠানও চলবে। স্কুল বিচর ওখানে আমাদের এবারে আমরা বরণ পর্বটা এখানে স্থগিত রাখছি, আর সাথেই আজকের অনুষ্ঠানে আমরা সরাসরি চলে যাব। আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি উনি সঞ্চালনার দায়িত্বে থাকবেন ধন্যবাদ। আমি এটুকু জানি, যারা সম্মান দেয় তারা সম্মান পাওয়ার অধিকারটাকে কেড়ে নেয়, এখানে হোক সেখানে হোক যেখানে হোক। এইভাবে সম্মানিত করার জন্য আমি নিজে গর্বিত। আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের সকলকে রইল।
বাহ সাবাস, জোরদার একটু হাতের তালি হোক, সবাই মিলে। অ্যাম্বুলেন্স পরিষেবা দেন মানুষের মধ্যে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন। রাতের 24 ঘন্টা পরিষেবা আমরা যখনই দরকার হয় রামনগর থেকেও ওই রঘুনাথ বেরা অর্থাৎ সম্পাদক, ওকেই আমরা ফোন করি, আর প্রত্যেকেই পরিষেবাটা পায়। এটা যথেষ্ট সাধুবাদ জানাই যে এরকম 24 ঘন্টা পরিষেবা আমাদের সংস্থার অ্যাম্বুলেন্স থাকলেও আমরা 24 ঘন্টা দিতে পারি না, সেই রকম ড্রাইভার আমরা পাই। যাই হোক, নওয়ারিয়া মাতৃ জনকল্যাণ সংঘ নতুন ক্লাব উদ্বোধন হচ্ছে, আমরা প্রত্যেকেই আনন্দিত। তারা আরও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করুক। আজকে তো রক্তদান এবং মনসা মাতার পুজো হচ্ছে, এরপরে আরও নতুন নতুন কিছু পরিকল্পনা নেবেন। যারা আজকে উপস্থিত হতে পারেননি আরও কয়েকজন আসবেন, সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে যথাযথ দায়িত্ব দিয়েছেন, উনি ব্যস্ততম মানুষ, তবুও আমরা চেষ্টা করছি। উনি একটা সময় নিয়েছেন, তার মধ্যে যদি পৌঁছতে পারে তাহলে ওনাকে দিয়ে করবো। তবুও আমাদের এখনো অনেকে আসেননি, আসছেন, কিছু টাইম নিচ্ছে, আমাদের অনুষ্ঠান চলতে থাকছে। তো এই মুহূর্তে আমরা স্বাস্থ্য সম্বন্ধে কিছু কথা শুনে নেব। আমরা খুব গর্বিত আমাদের মধ্যে পেয়েছি আমাদের বড়রাকুয়া হসপিটালের, গ্রামীণ হাসপাতালের যিনি BMOH স্যার ডক্টর মানস কুমার মণ্ডল। আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। মঞ্চে উপস্থিত সভাপতি সাহেব এবং অন্যান্য বিশিষ্টজনকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন জানাই। আমি নড়িয়া মাতৃ জনকল্যাণ সংঘের সমস্ত কর্মকর্তা এবং সদস্যবৃন্দদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সর্বোপরি আমি এখানকার এলাকাবাসী, মা বাবা এবং ভাই বোনেদেরকে আমি যথাযথ সম্মান জানিয়ে আমি দু একটা কথাই বলবো। আমার খুব ভালো লাগে বা আনন্দ লাগছে যে আমি অ্যাকচুয়ালি রামনগর 2 ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক, কিন্তু রামনগর 1-এও আমি প্রায় 11 মাস দায়িত্বে ছিলাম, যৌথভাবে, মানে দুটো দায়িত্বেই ছিলাম। আমি কিন্তু এখনও রামনগর 1 থেকে মানে মানুষের ভালোবাসা, স্নেহ আমি খুব ভালো পাই। এখানকার সভাপতি ম্যাডাম, সভাপতি সাহেব বা আমাদের যারা আরও রাজনৈতিক বৃন্দ আছেন বা সাধারণ মানুষও আমাকে খুব ভালো চেনেন, বা প্রধান সাহেবরাও খুব ফোন করেন আমাকে। এটা আমার অত্যন্ত গর্ব লাগে যে ওনারা আমাকে এখনও ভুলে যাননি, আমাকে এখনও মনে রেখেছেন। আর এখানকার ক্লাবের বিশেষ করে আমি যার সঙ্গে খুব ভালো পরিচিত, সেই কারণে প্রত্যেকটা মানে যেসব হসপিটালের ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে প্রচুর রক্তের আকাল দেখা দিচ্ছে। এই রক্তের আকাল থাকার কারণে প্রচুর মানুষ রক্তের অভাবে মারা যাচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যারা থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত, ওদেরকে প্রায় প্রত্যেক মাসে বা 2 মাস অন্তর ব্লাড দিতে হয়। তো এই বাচ্চাগুলোই মেনলি বেশি অ্যাফেক্টেড হচ্ছে, ওরাকে বেশি আক্রান্ত করবে যারা নানা রকম কোমরবিডিতে ভুগছেন এবং যারা আনইমিউনাইজড হয়ে আছেন, মানে কোভিড ভ্যাকসিন এখন যারা নেননি বা যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছেন, তারাই কিন্তু মোস্ট সাসেপ্টেবল, তারাই আক্রান্ত হওয়ার চান্স বেশি। আপনারা জানেন যে কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রাম সহানুভূতি মানুষ পেতে পারে না, মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না, বন্ধু মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ
মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষের জন্যে বলো তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো হয় মানুষ লজ্জাতে তুমি পাবে না ও বন্ধু মানুষের জন্যে জীবনের জন্যে সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে ধন্যবাদ। সভার সভাপতি সুদীপবাবু, মঞ্চে উপস্থিত রামনগর 2 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস দাস মহোদয়, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের শিক্ষিকা এবং ডাক্তার অনুপ পণ্ডা মহোদয়, সঞ্চালক স্নেহাশিস ভাই, ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ, সামনে যারা বসে আছেন মাতৃসমা মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম জানাই। গর্বিত একটি ক্লাব তার নতুন রেজিস্ট্রেশন নেওয়ার পরে ক্লাব গৃহ উদ্বোধন হয়নি, সে জন্ম নানিও জন্মাবার আগেই যে কর্মকর্তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে এই ক্লাবের নামকরণ করেছিলেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই তার অন্নপ্রাশনের ব্যবস্থা করেছেন, মানুষের সেবামূলক কাজে অ্যাম্বুলেন্স দিয়েই মানুষের কাছে প্রথম পৌঁছে দিয়েছেন তার সেবামূলক কাজ। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বিভিন্ন ক্লাব গণসংগঠনের সঙ্গে যুক্ত থেকে আমরা যেটুকু উপলব্ধি করেছি, বিভিন্ন ক্লাব যুবকরাই তৈরি করার পরে তারা বিভিন্ন সময় সমাজ সেবামূলক কাজে ব্রতী হয়, কিন্তু ব্যতিক্রম নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘ যে নিজের বাসস্থানটা তৈরি না করে রেজিস্ট্রেশন না নিয়ে তারা সমাজসেবামূলক কাজে ব্রতী হয়েছে। অনেক ক্লাব নতুনভাবে এখন রেজিস্ট্রেশন নেওয়ার জন্য অনেকেই উদ্যোগ গ্রহণ করেছে, কারণ পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজ তার কাছে আমি প্রস্তাব রাখব, এই ক্লাব যেহেতু রেজিস্ট্রেশন পেয়েছে, তারা মাতৃ জলকল্যাণ সংঘের নামকরণ করেই ক্লাব রেজিস্ট্রেশন করিয়েছে, মায়েদের পাশে সবসময় আছে, জনকল্যাণমূলক কাজে আছে, অ্যাম্বুলেন্স দিয়ে তারা মানুষের পাশে আছে।
এই ক্লাব যাতে আগামী দিনে 5 লক্ষ টাকা পেতে পারে, তার জন্য আমার পক্ষ থেকে আমরা থেকে সুপারিশ আমি করব এই ক্লাবকে রামনগরে যাতে টাকাটা দেওয়া যায়। সেই জায়গায় গতকাল 16ই আগস্ট